বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। আজকের আলোচনার মূল বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভারত ও জাতিসংঘের প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব এক গম্ভীর ও আলোচিত বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং এ নিয়ে ভারতের কঠোর হুঁশিয়ারি ও জাতিসংঘের প্রতিক্রিয়া। এই ভিডিওতে আমরা জানব কে বা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করল, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, ভারতের অবস্থান কি এবং জাতিসংঘ কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আওয়ামী লীগ নিষিদ্ধ কি ঘটেছে? সাম্প্রতিক এক ঘোষণায় দেখা গেছে তদারকি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক সহিংসতা ও অতীতের নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তদারকি সরকার কতটুকু সংবিধান মেনে এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে? ভারতের হুঁশিয়ারি, তারা কি বলেছে? ভারত শুরু থেকেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে কথা বলে এসেছে। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিপন্ন করবে এবং আঞ্চলিক নিরাপত্তাতেও প্রভাব ফেলতে পারে। এছাড়াও ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এটি একটি ভুল পদক্ষেপ, যা ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। জাতিসংঘের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা। জাতিসংঘ এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, একটি গণতান্ত্রিক দেশে প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানেই জনগণের মত প্রকাশের অধিকার হরণ করা। জাতিসংঘ বলেছে, এটি মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বৈচিত্র্যের উপর আঘাত। তারা তদারকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুলে দিতে। বিশ্লেষণ ও জনগণের প্রতিক্রিয়া। বাংলাদেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তদারকি সরকার নিজেই তাদের দুর্বলতা প্রকাশ করেছে। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে আরো অস্থির করে তুলবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। বেশিরভাগ মানুষই চায় সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার উপরই এক ধরনের আঘাত। ভারত ও জাতিসংঘের হুঁশিয়ারি এই বাস্তবতাকে সামনে এনেছে। আমরা আশা করি বিবেকবান নেতৃত্ব ও জনমতের চাপে দেশের গণতন্ত্রের পথ আবার খুলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এ বিষয়ে কি মনে করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।